এভরিওয়ান, আপনাদের সকলের এখানে উপস্থিত করা হয়েছে শুধুমাত্র একটাই কারণে। আমাদের এখন একটাই লক্ষ্য। এক মিনিট আমি বলবো, আমি অনেক বেশি প্লাস্টিক করছি এটার জন্য। প্রথম কথা হলো এটা প্লাস্টিক না, এটা প্র্যাকটিস হবে। আর দ্বিতীয় কথা হলো তোতে ইয়ঙ্গি আমাকে ভালোভাবে বুঝাইতে পারবে, তাই তুই চুপ করে বস সব জায়গায়। এই সব জায়গায় একটু বেশি মাতব্বরি দেখাইতে যায়। মুখ সামলে কথা কাজে কে? আমার সব কথা তোরা তো অ্যাজারলি বা দেখেন। হ্যাঁ, ওইটা অ্যাজারলি না, অ্যালার্জি। ঠিক করে কথা কইতে পারে না, আবার আমার সাথে লাগতে আইছে। তোমরা এই বিষয়টাকে একটু সিরিয়াস ভাবে নাও, না হলে কিন্তু আমাদের মধ্যে যে কারোর প্রাণ সংশয় ঘটতে পারে। সরি ভাইয়া, আর কখনো করব না, আমাকেও ক্ষমা করে দিন। যাই হোক, শোনো সবাই, তোমাদের সবার সামনে একটা ট্যাবলেট রাখা আছে, ওতে সব ডিটেইলস দেওয়া আছে। আমি তোমাদের সবাইকে কাজ বুঝিয়ে দিচ্ছি যে কাকে কি করতে হবে, তাই সবাই মন দিয়ে শুনবে। কিন্তু ভাবি, যদি এতেও কাজ না হয়, তার জন্য অনেক প্রস্তুতি নেওয়া আছে আমার। দেখি কি প্রস্তুতি নিছো? না না, তোমার এইসব দেখা লাগবে না। আরে নেই না। আরে ভাবি, এইসব খেলনা বন্ধ দিয়ে কি হবে? কাদের আমি কাইয়ের বিরুদ্ধে দাঁড় করানোর কথা ভাবতেছি। হাই খোদা, চিবিনা, ওটা রেখে দে। বাপরে, মনে হয় আসল বন্দুক। এক্সকিউজ মি, বন্দুক আমি আইয়া করছি। উদ্ধার করছেন, 10টা আসার কথা 15টা আইসা ভাটকাইতেছেন। আরে আপু কইও না, আসার সময় রাস্তায় একটা মেয়ের সঙ্গে ঝগড়া লাগছিল। কি করছ তুই? তারপর চুলির মোটি ধরে ঝাড়াই দিয়ে আইছি। কি করছ বেটা তুই? তোর নামে কেস দিয়ে দেব, তুই মেয়েদের গায়ে হাত তুলিস। আরে না না, আমি তো মজা করতেছিলাম। তোরা মজা করতে ডাকছি আমি, এখানে চুপ করে বস। আমি আমার দোকান ফেলা দিয়ে আইছি এখানে, তোকে এসব ফালতু কথা শোনার মতন টাইম আমার নাই। তাড়াতাড়ি প্ল্যান ডিসকাস করে আমার আবার দোকানে যেতে লাগবে। দেখছো তোমারে, আজকে তুমিও তোমার রেস্টুরেন্টের দোকান কইলা। এই চুপ থাক, অনেক হইছে আর কি মারা। এবার সিরিয়াস হয়ে শোনো, একটা ভুল পদক্ষেপ নিলেই সবার জীবন চলে যাবে। তোমরা বিষয়টারে যত সহজভাবে নিয়েছো, বিষয়টা তার থেকে অনেক বেশি জটিল। আর একজনে এখানে আর কি মারবে না। ইয়ঙ্গি, তুমি প্ল্যান বলা শুরু করো। সবার প্রথম কুকি, তুমি সুবিন ভাইকে নিয়ে ইয়ঙ্গির সাথে মিস ন্যান্সির বাসায় যাবে। সেখান থেকে যাবে মিস্টার জিজিওনের অফিস, সেখানে মিস্টার জিজিওনের ছেলে থাকবে। ওখান থেকে সমস্ত সিসিটিভি ফুটেজ কপি করে নিয়ে আসবে। আমরা আসার পর জিনাপু আর আরএন ভাই যাবে অফিসে ট্যাক্স অফিসার সেজে এবং অফিসটা ভালোভাবে সার্চ করবে। আর এই কাজে মিস্টার জিজিওনের ছেলে আমাদের হেল্প করবে বলেছে। আচ্ছা, এভাবে লুকায় যাওয়ার কারণ কি? কাইয়ের লোকেরা সবসময় আমাদের উপর নজর রাখছে, এই জন্যই আজকের মিটিং এ এক একজনকে আলাদা আলাদা টাইমে ডাকা হয়েছে। ওকে, নেক্সট সুগা, তুমি ছদ্মবেশে আই পার্পলিও বাড়ি যাবে। সেখান থেকে কাইয়ের যত ইনফরমেশন কালেক্ট করতে পারবে, তত আমাদের ইনভেস্টিগেশনে হেল্প হবে। আমরা খবর পেয়েছি আই পার্পলিও বাড়ি কাইকে অনেকবার দেখা গেছে। আমিও যাব সুগার সাথে। না, তুই কোথাও যাবি না, তুই বাসায় থাকবি। কেন ভাইয়া, সবাই তো ইনভেস্টিগেশনে হেল্প করতেছে, তাইলে আমি কেন ঘরে বসে থাকবো? না জিমিনি, তুমি বাড়িতেই থাকো, তোমার যাওয়া লাগবে না। আমি যাব, আমি তোমারে একা যেতে দেব না। জিমিনা, বোঝার চেষ্টা কর। আমি সব বুঝি ভাইয়া, আমি তোমার বোন দেখা তুমি কাইয়ের নজর থেকে আমারে লুকায় রাখতে চাও, কিন্তু মনে রাখো ভাইয়া, সুগার কিছু হইলে কিন্তু আমি বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে আর বাধা দিব না। সুগার প্রতি আমার বিশ্বাস আছে, ওর নিজের জীবন থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবে না। আচ্ছা, সবাইকে যে ট্যাবলেটটা দেওয়া হয়েছে, ওর মধ্যে সবার কাজের ডিটেইলস দেওয়া আছে। কয়েকদিনের জন্য আমরা সবাই আগের মতো স্বাভাবিক হয়ে যাব। আর ইনভেস্টিগেশনের যে সমস্ত কথা, সেগুলো আমরা সোশ্যাল মিডিয়া গ্রুপে কথা বলে নিব। আচ্ছা, তাহলে আজকে আমরা আসি। আচ্ছা, আল্লাহ হাফিজ, সাবধানে থাকবেন। আমার আজ হবে একটা জরুরি মিটিং আছে, তোমরা বাসায় একটু খেয়াল রাখো। আচ্ছা আপু, যাও, আমরা ভালোভাবে পার্টি করব। এই যা, না মানে ভালোভাবে খেয়াল রাখবো। পার্টি করবা করো, কিন্তু আমার কোনো জিনিস যেন নষ্ট না হয়। আরে না না, নষ্ট কেন করব? শুধু তো রানবো আর খাবো। বাজার করতে টাকা লাগে না? আমার জিনিস যদি নষ্ট হইছে, দইটা জেলে ঢুকাই দিব। ওই হাবি স্যার, ইনকাম আমিও করি, চুপচাপ করে যা করতে যাচ্ছে করতে দাও, না হলে পরে কিন্তু তোমার খাওয়ান বন্ধ। বাজারে জিনিসের দাম কেমন বাড়ছে জানো? রোজ রোজ এমন পাটি পুটি করতে থাকলে তো আমি ভতুরে হয়ে যাইবো। ওদের মধ্যে কিন্তু তোমার আদরের বোনও রইছে। আর মিটিং এ যদি যাইতে দেরি হইছে, তাহলে তোমার একদিন কি আমার যেই কয়দিন লাগে দেখা যাবে। আরে জান পাখি, তুমি তো রেগে গেছো, চলো চলো, মিটিং এ যেতে দেরি হয়ে যাচ্ছে। চিন্তা করবেন না ভাইয়া, আমি এদের দেখে রাখবো, যাতে এরা কোনো শয়তানি না করতে পারে। যে হোক ভাইরে পটানোর জন্য গিরগিটির মতন রং পাল্টায় নিছে সুগার বাচ্চা। কি কইলি তুই? যা শুনছিস তাই কইছি। কি করবি তুই? আমি জিমিনারে বিয়ে করব। কারে দিয়া পাঠাইছে আমার সাথে? চুপ কর, তোরে ছেড়ে দেওয়ার জন্য কি কিডন্যাপ করছি? তোর বাবা মার কাছ থেকে অনেক টাকা নেবো বলে তোরে কিডন্যাপ করছি। চুপ থাক, তুই বেশি বুঝোস। তোর বাবা একজন বড় বিজনেসম্যান, টাকা নেই বললেই হলো।
শয়তান মাইয়া, যদি টাকা না পাই তাইলে তোরে কুচি কুচি কেটে কাইটা কক্সবাজারে বিক্রি করে দিয়ে আসবো। তাইলে তোর বাসার ফোন নাম্বার বল। মিথ্যে বললে এখনই তোরে কেটে পদ্মা নদীতে ফেলে দেব। এই তো গুড গার্ল, বল তোর বাসার নম্বর। কি রে, বলবি নাকি তোরে জবাই করা শুরু করব? গুড, এখন চুপ করে বস, যখন কানতে বলবো তখন চিল্লাবি। ফ্যামিলির সাথে একসঙ্গে বসে খাওয়ার ফিলিংসই আলাদা। কাজের কারণে তোমাদের তো টাইমই দিতে পারি না। কি রে, আব্বুরে দেখলে কি তোর বায়নায় ধরে? আরে এমন করো কেন? আমার একমাত্র সোনা আম্মু চকলেট খেতে চাইছে, তার জন্য বকতে হয়? মেয়েরা এত মাথায় তুললো না, আজকালকার যুগ দেখো না। আর একটু থামো তো, সবসময় একটু বেশি বেশি চিন্তা করে। আচ্ছা, খাওয়ার ঝামেলাটা আগে মেটাও, আমার আবার বাসন ধুইতে যেতে লাগবে। আচ্ছা আম্মু, তুমি এখন খেয়ে নাও, পরে চকলেট এনে দেবো। আচ্ছা আব্বু। আমি দেখতেছি, তুমি খাও। হ্যালো, আপনার মেয়েকে আমি কিডন্যাপ করেছি। মেয়েকে বাঁচাতে চাইলে 30 লক্ষ টাকা দিয়ে। কি হয়েছে? এই বেটি, পুরোটা শুনে তো চিল্লাবেন। মা মেয়ে দেখি একরকম। দেখি, তুমি আমার ফোন দাও। হ্যালো, কে বলছেন? আমি কিডন্যাপার কথা বলছি। আমি আপনার মেয়েকে কিডন্যাপ করছি। মেয়েকে যদি বাঁচাতে চান তাহলে 30 লক্ষ টাকা দিয়ে মেয়েকে নিয়ে যান, না হলে আপনার মেয়েকে কুচি কুচি করে কেটে কুকুর দিয়ে খাওয়াবো। আপনি কোথা থেকে কথা বলছেন? আমাকে কি পাগল মনে করেছেন যে আমি কোথা থেকে বলছি তাই আপনারে বলে দিব? দেখুন, আপনি ওর কোনো ক্ষতি করবেন না, আমি টাকার ব্যবস্থা করছি। এই তো আপনি বুঝে গেছেন। আর একটা কথা বুঝে নিন, পুলিশকে যদি এই বিষয়ে ইনফর্ম করার কোনো কথা ভেবেও দেখেছেন তাহলে কালকে সকালে আপনার মেয়ের ডেড বডি আপনাকে পার্সেল করে দিব। কি জানি কার মেয়েরে কিডন্যাপ করে আমার ফোন দিছে। আমার মেয়ে তো আমার চোখের সামনে রয়েছে, আর তুমি আগের থেকে চিল্লায় পড়ছো কেন? এই মানে একটু প্যানিক করে গেছিলাম আর কি। যাই হোক, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি। কিডন্যাপার যে কোনো পুলিশে না জানাইতে? রাখো তোমার কিডন্যাপারের কথা। একটা বলদ লোক যে কিনা একটা বাচ্চাকে কিডন্যাপ করে রং নাম্বারে ফোন দিছে, তারা ডরাও তুমি। তুমি আম্মুর এনে বাসায় থাকো, আমি একটু পরে চলে আসছি। পুলিশ স্টেশনে যাওয়ার পর, হ্যালো স্যার, আমি পার্ক বুকাম, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন, কি বলতে চান? আমি আপনাকে একটা ঘটনা জানাতে এসেছি। আমি এবং আমার পরিবার একসঙ্গে লাঞ্চ করতেছিলাম, এমন সময় একটা ফোন আসে। আচ্ছা, তারপর? একজন লোক আমায় ফোন দিয়ে বলে সে নাকি আমার মেয়েরে কিডন্যাপ করছে। কি বলেন আপনি? হ্যাঁ স্যার, এটাই সত্যি। যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, এই দেখেন। নাম্বারটা ট্র্যাকিং এর জন্য পাঠিয়ে দাও। ওকে স্যার। আচ্ছা, আপনার মেয়েকে কখন থেকে খুঁজে পাচ্ছেন না? স্যার, আমার মেয়ে তো এখন বাসায় আছে। আপনি না এইমাত্র বললেন আপনার মেয়েকে কিডন্যাপ করছে? স্যার, ওইটা তো কিডন্যাপার বলছে। আপনার মেয়েকে কিডন্যাপ হয়েছে না হয় নাই? না স্যার। তাই এইখানে কি করতে আইছেন? কিন্তু কিডন্যাপার যে। দূর আপনার কিডন্যাপার! এই এদের একটু ধরে লকাপে ঢুকাতো। না স্যার, দাঁড়ান দাঁড়ান, আপনি ভুল বুঝতেছেন। আমি আপনাকে সব ভালোভাবে বুঝাই বলছি। আসলে আমার একটাই মেয়ে। আমি, আমার ওয়াইফ এবং আমার মেয়ে একসঙ্গে বসে লাঞ্চ করতেছিলাম। এমন সময় একটা কল আসে রং নাম্বারে, আর সে বলে সে নাকি আমার মেয়েরে কিডন্যাপ করছে এবং মুক্তিপণ বাবদ 30 লক্ষ টাকা দাবি করেছে। আমি চিন্তা করছি এই কলটা মেয়েটার আসল গার্জেনের কাছে যেতে গিয়ে আমার কাছে চলে এসেছে। আচ্ছা, এখন বুঝতে পারলাম। স্যার, মেয়েটিকে উদ্ধার করেন তাড়াতাড়ি। কিডন্যাপারটা ওকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি বাচ্চাটিকে উদ্ধার করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে কষ্ট করে এসে আমাদের ইনফরমেশনটা দিলেন। একজন সুনাগরিক হিসেবে এটা আমার কর্তব্য স্যার। সত্যি আপনার মতো যদি দেশের বাকি নাগরিকরাও হতো তাইলে তো স্যার আমাদের হাত পা গুটায় বইসা থাকা লাগতো। চুপ করবা তুমি, কইছিলা এতক্ষণ? কেস স্টাডি করতেছিলাম। আচ্ছা স্যার, তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আসেন, আমি এখনই যাচ্ছি। আপনি রেডি থাকবেন, বাচ্চাটিকে উদ্ধার করতে আপনাকেও দরকার পড়তে পারে। ওকে স্যার। শোনো ইয়ঙ্গি, একটা নতুন কেস পাইছি। দূর, এত কাজ কেন? এই কাজ করতে করতে তো হানিমুনেও যেতে পারলাম না। কি বলো তুমি? তোমার কি কাজ করতে ভালো লাগতেছে না? বেশ না, আনন্দে জীবন কাটতেছে রে। এই কাল আপদটা আসার পরের থেকে শান্তি নাই, একটু বুঝতেও পারি না। আচ্ছা, কায়ের ম্যাটারটা ক্লোজ হয়ে যাক, তারপরে তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব। আচ্ছা অফিসার, দেখেন এবারে কেমনে নয় কায়ের চুলের মুঠি ধরে বার করি। স্যার, নাম্বার ট্র্যাক করা হয়ে গেছে, চলেন। ইয়ঙ্গি, তুমি এই দিকটা দেখো, আমি আসছি। ওকে অফিসার। অফিসার দাঁড়ান। আরেম ভাই, আপনি হঠাৎ পুলিশ স্টেশনে? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নাই অফিসার, আমার এক বন্ধুর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি পুলিশ স্টেশনের কাছাকাছি থাকি বলে সে আমাকে তাড়াতাড়ি করে পাঠাইছে মিসিং রিপোর্ট লিখাতে। এইগুলি কি হচ্ছে? আমার তো মাথায় কাজ করতেছে না। প্লিজ স্যার, কিছু করেন, বাচ্চাটির মা অলরেডি 3 বার জ্ঞান হারাইছে। ইয়ঙ্গি, এখনই পুলিশ ফোর্স রেডি করো। ওকে
স্যার। আরে ভাই, আপনি কি আপনার বন্ধুর মেয়েকে দেখলে চিনতে পারবেন? অবশ্যই স্যার, আমি ভালোভাবে চিনি বাচ্চাটিকে। গ্রেট। আচ্ছা আরেম ভাই, আমাদের কাছে খবর আছে একটি বাচ্চা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। আমরা তার ইনভেস্টিগেশনে যাচ্ছি, আপনি চলেন আমাদের সাথে। হয়তো আপনি যে মেয়েটার কথা বলছেন সেই মেয়েটাই এই মেয়েটা। আচ্ছা চলেন। বিয়ে করেও শান্তি নেই, ভাবলাম বিয়ের পর একটু শান্তিতে কাটাবো, তা না। শান্তির মা মরছে, তুই তো বিয়েটা করছিস, আমার খবরটা তো তাও জুটলো না। ওহো, ধলা বিলায় দেখি বিয়ের পোকায় ধরছে। তা কি করবি বিয়ের পরে? সবসময় জিমিনির সাথে থাকবো, তুই যেমন তের সাথে থাকিস। বিলাই কনেকার, বিয়ের পর খালি একসাথে থাকা হয় না, আরো কিছু হয়। আরো কিছু মানে? মানে বড় বউয়ের মধ্যে অনেক কিছু হয়, তে আমারে সব শিখাই দিছে। বল না আমার একটু বল না। বলতেছি শোন, রাতের বেলা যখন জিমিনা ঘরে ঢুকবে তুই তখন জঙ্কুতার বাচ্চা এই সমস্ত কই আমার ভিডিওটা খারাপ করে ফেলিস, পরে আমার বাড়ির লোক আমারে পিছার বাড়ি দেয়। আমার কি দোষ? আর্মিরাই তো শুনতে চাই। আর্মি গো মাথা তো তুই খাইছস, বিলাইয়ের বাচ্চা। আরে আরে দুলা ভাইয়ারা ঝগড়া করেন কেন? ঝগড়া করে কি কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়েছে? এই পাগল পোলাই তো আগে ঝগড়া শুরু করছে। নিজেই কথা ঠিক মতন কইতে পারে না, ঝগড়ারে ঝগড়া কয় আবার তর্ক করতে আইছে। আমি মোটেও ভুল কই নাই, তুই ভুল শুনছস। আবার মিছা কথা কস। আরে আরে ঝামেলা বন্ধ করেন। ঝামেলা কইরা কি হবো কোন দেখি? তা কি করব ওর সাথে আমি? মারামারি করেন। মাইরা নাকু ফাটায় দেন, ডিসুম ডিসুম ডিসুম। আর জীবনে কোনোদিন কারোর ভালো করতে যাবো না। তেজবিনে তো কখনই চলে গেছে, বেটা তুই হলো কি করছ এখানে? ভাবলাম আপনারা একা একা বোর হবেন, তাই আর যাই নাই। বান্দরের বাচ্চা, দুইটা মানুষ একসাথে রয়েছে, আবার একা কিসের? যাবি এনতে না আবার ধুলাই দিব? এখন আমি দুধে মিশা গিয়ে আমার খেদাই দিতেছে। গেলি নাকি? আম্মু বাঁচাও। বস, একটা অনেক বড় ভুল হয়ে আছে। কি হয়েছে? যে বাচ্চা মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল সে তার বাসার নাম্বার ভুল বলেছিল। এখন পুলিশ আমাদের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। হোয়াট দ্য শিট ইজ দিস? কোন বলদটা পাঠাইছিলি কিডন্যাপ করতে? ওরে গুলি করে মেরে ফেল আর বাচ্চাটারে অন্য জায়গায় নিয়ে গিয়ে লুকায় রাখ। বস, আপনি চিন্তা করবেন না, বাচ্চাটিকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আর এই বলদ পোলাটাও একটা ঘরে বন্ধ করে রাখছি। আচ্ছা ঠিক আছে, পুলিশের বেশি বাড়াবাড়ি হলে বাচ্চাটিকে খতম করে দিবি, তাও যেন পুলিশ এই দিকে খবর না পায়। ওকে বস। আর শোন, ইয়েস বস। ইন্সপেক্টর জেহবের সাথে যে ছেলেটি ছিল তাকে মেরে কোথায় ফেলছিস? এই যা, এবার যদি বস জানতে পারে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে তো আমাদের খুন করে ফেলবে। না, এখন আর কিছু জানানো যাবে না, পরে ছেলেটাকে খুঁজে মেরে ফেলা যাবে। কিরে, মারছিস তো আদৌ ছেলেটারে? হ্যাঁ হ্যাঁ বস, ছেলেটাকে মেরে আপাতত একটা ঘরে রেখেছি যাতে পুলিশও ওর ডেড বডি খুঁজে না পায়। যাক, বুদ্ধি খুলছে তাইলে। আপনি কোনো চিন্তা করবেন না বস, আমরা দেখছি। তোরা যতদিন বাচ্চা রয়েছিস আমার চিন্তা তো থাকবোই। যা গিয়া কাজ কর। ওকে বস। অন্যদিকে জেহবরা এখানেই তো লোকেশন দেখাচ্ছে, তাইলে সবাই গেল কোথায়? হবে স্যার, আমার মনে হয় ওরা সবাই খবর পেয়ে গেছে যে আমরা এখানে আসছি। ও শিট, আমরা এত তাড়াহুড়া করে আসলাম তাও ওদের ধরতে পারলাম না। ওদের কাছে খবর গেল কেমন করে? হে খোদা, বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হয়। সবাই চারিদিকে ছড়িয়ে পড়ো, এই জায়গায় ভালোভাবে তল্লাশি নাও। হ্যালো চিফ ডাইনো, বলুন। ইমিডিয়েট ওইখান থেকে সবাই বেরাও, ওইখানে বম ফিট করা আছে। হোয়াট? কাই অনেক বড় প্ল্যান করেছে, সময় নষ্ট করো না, এখান থেকে বের হও। কিন্তু চিফ, বাচ্চাটা? ওখানে কোনো বাচ্চা নেই, তাড়াতাড়ি বের হও ওখান থেকে। সবাই বাইরে বের হও, এই জায়গায় বম আছে, সবাই ইমিডিয়েট বাইরে বের হও। অফিসার, বাচ্চাটা কি হবে? বাচ্চাটা এখানে নেই। আরেম ভাই, আপনি তাড়াতাড়ি যান এখান থেকে, আপনারা তাড়াতাড়ি করুন, যে কোনো মুহূর্তে বম ফাটতে পারে। হবে, তুমি চলো আগে। না ইয়ুঙ্গি, তুমি যাও, আমি ঠিক চলে আসবো। পাগলামি করো না, আমি তোমাকে ছেড়ে কি করে যাব? ইয়ুঙ্গি, এখন কান্নাকাটির সময় না, তুমি ভুলে গেছো তুমি এখন অন ডিউটি। তোমার কর্তব্য এখানে সবাইকে ঠিক মতন বাইরে নিয়ে যাওয়া। আর সময় নষ্ট করো না, যাও। হবে স্যার, এমনটা করবেন না। আপনার কিছু হয়ে গেলে? আমার কিছু হবে না, তোমরা যাও। ইয়ুঙ্গি, আমি কোথাও যাব না। ইয়ুঙ্গি, তুমি এখানে দাঁড়াও, সবাই চলো তাড়াতাড়ি, অফিসারকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি কাইকে ছাড়বো না, তার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি যেতে রাজি আছি, তবু আমি হার মানবো না।